বন্ধুরা আমি একজন কোটিপতি ম্যানেজার, কিন্তু তারপর আমি গরিবের মতন থাকি। তার কারণ হলো আমার মা বলে যায় এই নয় এই আমার সম্পূর্ণ প্রপার্টি। আরে বা আমি তো এখন কোটিপতি হয়ে গেছি, এখন আমি ধুমধাম করে শপিং করব। ওটা তুমি করতে পারবে না এনি। কিন্তু কেন? আমাদের খানদান বক্সে একটি শর্ত আছে। কিরকম শর্ত? আমরা যতই বড়লোক হই না কেন আমাদের প্রয়োজনের বাইরে 1 টাকাও নষ্ট করতে পারবো না, চাই সেটা খাবার হোক বা পোশাক। বন্ধুরা তারপর আমি মায়ের কথা না শুনে শপিং করতে চলে যাই। আর যখনই আমি একটি ব্যাগ কিনি সাথে সাথে আমার শরীরে অ্যালার্জি তো ভরে যায়। তারপর যখন আমি দামি কফি খাই সাথে সাথে আমার শরীর গরম হতে থাকে। আর আমি ওই দিনের পর থেকে পিপাসার জন্য সাদা পানি খাই এবং খাওয়ার জন্য পাউরুটি খাই। আর ঘুমানোর জন্য ছোট একটি বিছানা নেই। আর যাতায়াতের জন্য সাইকেল ব্যবহার করি। আমার অ্যাকাউন্টে এত টাকা থাকা সত্ত্বেও আমি সেগুলো খরচ করতে পারবো না। এনি ম্যাম এই দেখেন আপনার একজন সৎবোন আছে। আরে বাহ, এবার আমি আমার সব সম্পত্তি ওকে দিয়ে আমি মুক্ত হয়ে যাব। তারপরে রাস্তায় এই মেয়ে দাঁড়াও, তুমি আমাদের সাথে চলো। কিন্তু কেন যাব? এই ওকে ধরে নিয়ে আসো। তারপরে এই মেয়ে তুমি ভয় পেও না, তুমি আমার ছোট বোন। কিন্তু এটা কিভাবে? এই দেখো তোমার আর আমার ডিএনএ একরকম। বন্ধুরা তারপর যা হয় সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে নেক্সট কমেন্ট করো। বন্ধুরা ছোটবেলা থেকে এই লাল দাগটা আমার চেহারা উপর আছে, আর এই কারণে সবাই আমার কাছ থেকে অনেক দূরে চলে যায়। আরে ভাই দেখ ওই পেতনির মতন চেহারা, এই ওর দিকে তাকাস না, তাহলে ওর মতন চেহারা তোরও হয়ে যাবে। তারপর বন্ধুরা যখনই আমি অফিসে যাই এই পানির বোতলটা এখানে কে রেখেছে? এই দেখো তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি, তুমি খেয়ে দেখো। আচ্ছা দাও। ওরে বাবা করে এটা তো অনেক তিতা, তাড়াতাড়ি করে পানি খেয়ে নেই। আরে এটা কি হইতেছে? তোর দাগ তো আস্তে আস্তে কমতেছে, তাহলে আমাকে এখন আয়না দেখতে হবে। আরে ভাই সত্যি তো আমার দাগ আস্তে আস্তে কমতেছে। বন্ধুরা জানি না এই পানির বোতল কোথা থেকে এসেছে, কিন্তু যখনই আমি এই পানি পান করি আমার লাল দাগ আস্তে আস্তে কমতে থাকে। তারপরের দিন আরে বা তোর চেহারা দাগ তো সব শেষ হয়ে গেছে। হ্যাপি বার্থডে এনি। থ্যাংক ইউ বন্ধুরা। কিন্তু এই কেক কে নিয়ে এসেছে? এই আমরা বলতে পারি না। আর এরকম কেরিলা কেক কে পছন্দ করে? বন্ধুরা আমি কেরিলা কেক পছন্দ করি, আর এটা শুধুমাত্র লিয়াই জানে। চলো আমরা একসাথে খাবার খাই। এই তুমি আমাকে দেখে ভয় পাও না? এই তোমাকে দেখে কেন ভয় পাবো? তোমাকে দেখতে তো অনেক সুন্দরই লাগতেছে, কিন্তু তুমি এত বেশি কেরিলা খাও কেন? ছোটবেলা থেকে আমি মায়ের হাতে কেরিলা খেয়ে বড় হয়েছি, আর এই জন্যই আমার কেরিলা খেতে অনেক ভালো লাগে। আচ্ছা এই ব্যাপার। বন্ধুরা তারপর যা হয় সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক করে নেক্সট কমেন্ট করো। বন্ধুরা সবাই আমাকে আনলাক মনে করে। তুমি কেন আমার পাশে বসেছো? তুমি আমার সম্পূর্ণ ট্রেনিং লস করে দিয়েছো। লা লা লা। আরে বাবা রে, আরে আমার সব দাঁত তো ভেঙে গেছে। এই তোমাকে বলেছি না এনির কাছ থেকে দূরে থাকবে, ওর কাছে যে আসে সে বিপদে পড়ে যায়। বন্ধুরা আমি জীবনের শুরু থেকে আনলাকি। আমি পৃথিবীতে আসার সময় শুভ হোক আপনার মেয়ে হয়েছে। আরে বাহ, বড় হয়ে আমার কোম্পানি ও সামনে নেবে। আরে এখন আবার কল দিল, কি হয়েছে বলেন? আরে কি বলেন? আমার ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে। বন্ধুরা তারপর যখন আমি স্কুলে যাই, ওয়াও লিয়া তোমার ব্যাচলাইটটা তো অনেক সুন্দর, কই দেখি তো। আরে এটা কি হয়ে গেল? দূর সাই, তুই তো আমার ব্যাচলাইটটা নষ্ট করে দিলি। তারপর অফিসে তুমি এখানে বসে কাজ করতে থাকো। আরে এই আনলাকিটা এখানে আবার এসে গেছে। বন্ধুরা এভাবেই আমি শুরু থেকে আনলাকি হয়ে যাই। তারপর থেকে আমি যেখানে যাই না কেন সে জায়গায় আগে থেকে একটি দুর্ঘটনা হয়ে যায়। কিন্তু তারপরে একদিন আমার মায়ের সাথে দেখা হয়। এই তুমি কেন হাত থেকে আমাকে ডাকতেছো? তুমি কি আমার বন্ধু হবে? হ্যাঁ অবশ্যই। মায়া আমার জীবনে আসার পর থেকে সব জায়গায় আমি জিততে থাকি, এমনকি ট্রেডিং থেকে আমি 10 কোটি টাকা পেয়ে যাই। মায়া এই দেখো আমরা বিদেশে যাওয়ার টিকিট জিতে গেছি। বন্ধুরা তারপর আমরা দুজন একসাথে ছবি তুলতে থাকি। ঠিক তখনই আরে এই তো সেই মেয়েটি। তুমি আমার কোম্পানি লস করে এখন এখানে ভর্তি করতেছো? এই মেয়ে তুমি কি পাগল হয়ে গেছো? কিসব আবল তাবল বকতেছো? এই মেয়ে তুই আমাকে কি বললি? এই দাঁড়াও, তুমি কি করতেছো? বন্ধুরা তারপর এখানে যা হয় সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে নেক্সট কমেন্ট করো। বন্ধুরা আমার কাছে একটি সুপার পাওয়ার আছে, আমি যে কোনো জিনিসের তাপমাত্রা দেখতে পাই। আরে দেখো সবাই ম্যানেজার কি জন্য হয়ে গেছে। এই সবাই তাড়াতাড়ি করে চলো, তাড়াতাড়ি করে চলো। আরে এটা আমি কি দেখতেছি? স্যার তো খাবার খেয়ে মারা গেছে। আর এই কবিতে মনে হয় কিছু মিশানো হয়েছে। আর এখানে এই ঔষধটা কোথা থেকে আসলো? কালকে থেকে স্যারের শরীর অনেক খারাপ ছিল, তার জন্য ডাক্তার তাকে এই ঔষধ দিয়েছে। আমার মনে হয় স্যার এই ঔষধটা দুধের সাথে মিশিয়ে খেয়েছে, আর এর ফলে স্যারের বিষক্রিয়া হয়ে মারা গেছে। স্যারের চেহারা তো লাল, আর এখানে স্যার বমি করেছে, মনে হয় এইটাই হয়েছে। আমি এই কপিটা লিয়ার হাতে দেখেছি। তো কি হয়েছে? স্যার এই তো আমাকে এই কপি আনতে বলছে। কে জানে, তুই মনে হয় স্যারকে জেনে বুঝে মারতে চাইছো। বন্ধুরা আমার মনে হয় না লিয়া এরকম কাজ করবে। এই তোমরা সবাই দাঁড়াও, স্যারের মৃত্যু এই ঔষধ আর দুধের কারণে হয়নি, বডি টেম্পারেচার কম থাকার কারণে এরকম হয়েছে। দেখো আমাদের সবাই শরীরের তাপমাত্রা 36 ডিগ্রি, আর স্যারেরটা শুধুমাত্র 32 ডিগ্রি। তোমরা সবাই জানো যে মানুষ মারা যাওয়ার পর তার শরীরের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে, তাই আমরা সবাই বলতে পারি যে এই কপি খাওয়ার কারণে স্যারের কোনো মৃত্যু হয়নি। তাহলে আমাদের স্যার কিভাবে মারা গেছে? তাহলে তোমরা শোনো, এই 3টে খাবারের ভিতরে ভেজাল আছে। বন্ধুরা তারপর যা হয় সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক করে নেক্সট কমেন্ট করো। ওই তো হাসানের সব বন্ধুরা একসাথে বসে গল্প করতেছে, আর আমি এই সুযোগে আস্তে আস্তে করে এখান থেকে পালিয়ে যাই। দেখো বন্ধুরা আমাদের ভাবি চলে এসেছে। ভাবি কেমন আছেন? এই হাসানের বাচ্চাকে তো আমি ছাড়বো না। কি হয়েছে তুমি বসে আছো কেন? এই তুমি তোমার বন্ধুদেরকে সাবধান করে দাও। আচ্ছা ঠিক আছে। ও এত সহজে মেনে নিল, মনে হয় ও নতুন কোনো প্ল্যান করতেছে। আমাকে একটু খাবার খাইয়ে দাও। আরে আবারও চলে আসলো। তুমি কেন হাসানের কাছ থেকে একটু দূরে দূরে থাকো? ও তো আমার কিছুই হয় না। বাদ দাও, আমি বুঝে গেছি, মনে হয় তোমাদের দুজনের ভিতরে কোনো ঝগড়া হয়েছে। আরে তুমি রাগ করো না। দেখো তুমি যে লিপস্টিকের কথা বলছো
বলছো সেটা নিয়ে এসেছি। দেখ ওদের ভিতর কি সুন্দর মিল, ও যদি আমার বয়ফ্রেন্ড হতো। এই সরো আমার কাছ থেকে। সরি হাসান। এনি সরি বলতেছো কেন? আজকে থেকে আমি তোমার সব কাজ করে দেবো, শুধুমাত্র তুমি আমাকে ডিস্টার্ব করা বাদ দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে আমি রাজি আছি, কিন্তু আমার বন্ধুদের গ্যারান্টি দিতে পারবো না। ওরা তোমাকে ভাবি বলেই ডাকবে। ও যখন আমাকে ডিস্টার্ব করাই বাদ দিয়ে দেবে তখন ওর বন্ধুরা আমাকে ভাবি বলে ডাকবে না। তারপর বন্ধুরা স্কুল টাইমে দেখি তো হাসান আমার জন্য কিরকম লিপস্টিক নিয়ে এসেছে। এনি এইটার অ্যান্সার বলো। আরে আমি তো অ্যান্সারই জানি না, কিভাবে অ্যান্সার দেবো? স্যার আমি চশমা ভুলে থুয়ে এসেছি, আমি চোখে কিছু দেখতে পাইতেছি না। আচ্ছা বসে পড়ো। হাসান যে এনির জন্য চশমা নিয়ে আসো। বন্ধুরা আমি এমন পৃথিবীতে বাস করি যেখানে তোমার যত বেশি বন্ধু থাকবে তুমি তত বেশি সুযোগ সুবিধা পাবে। এই দাঁড়াও, তোমরা কোথায় যাইতেছো? এখান থেকে 6 জন বন্ধু একসাথে যেতে পারবে। বন্ধুরা তার পরের দিন যখন আমি কফি খেতে যাই, ওই তো হাসান। হাসান তোমার বন্ধুদের সাথে আমাকে একটু বন্ধুত্ব করিয়ে দাও। এনি আমি তো তোমার সাথে এখানে ব্রেকআপ করতে এসেছি। কেন কি হয়েছে? আরে ভাই আমার অনেকগুলো গার্লফ্রেন্ড হয়ে গেছে আর ওরা সবাই আমার কাছ থেকে গিফট চায়। আমি সবাইকে একসাথে গিফট দিতে পারবো না, তাই আমি ব্রেকআপ করবো ভাই। বন্ধুরা হাসানও আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। বন্ধুরা তার পরের দিন, আরে আমার কি কোনো বন্ধু বান্ধব হবে না? এনি তুমি চিন্তা করো না, আমি আছি তোমার সাথে। এই সর, তুই আমার সাথে থাকি কি হবে? তোরই তো নিজের বন্ধুর প্রয়োজন। বন্ধুরা তারপরে লিয়াও আমাকে ছেড়ে চলে যায় আর তারপরে আমি শহরে চলে যাই নতুন কোনো বন্ধু বানানোর জন্য। আমি এখানে সবার সাথে বিভিন্নভাবে বন্ধুত্ব করার চেষ্টা করি। ফাইনালি আমার 10,000 বন্ধু বানানো হয়ে গেছে আর এখন আমি পৃথিবীতে সবচেয়ে বেশি বন্ধুওয়ালা মানুষ। ওরে বাবা করে, আরে হঠাৎ ওর সাথে এটা কি হইতেছে? ও কিভাবে গায়েব হয়ে গেল? ব্রেকিং নিউজ, শহরে ল্যাও 69 ভাইরাস ছড়িয়ে পড়েছে আর এতে শুধুমাত্র একা বন্ধু ছাড়া মানুষ মারা যাবে। যাই হোক আমি তো বেঁচে গেছি, আমার তো 10,000 বন্ধু বান্ধব আছে। আরে এটা কি হলো? আমাকে তো ক্যামেরা দেখাতেছে না, কিন্তু এখন তো আমার 12,000 বন্ধু বান্ধব আছে। মনে হয় এত বন্ধু বান্ধবীদের তোমাকে কেউ সঠিক ভালোই বাসে না। বন্ধুরা তারপর যখন সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে নেক্সট পার্ট কমেন্ট করো। ফেমাস ডিজাইনার লিয়া আসতেছেন। ওয়াও ও কত সুন্দর। আরে চিন্টু তুমি কোথায় যাইতেছো? আমার মা এসে গেছে। আরে এ তো এনি, ওর তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। এই ছোট বাবু আমি তোমার মা না? আরে এনি তুমি আমাকে ছেড়ে কোথায় গেছিলে? মাফ করবেন এনি ম্যাম, হাসান স্যার মনে করছিল আপনি তার ওয়াইফ। বাবা সে কি সত্যি আমার মা না? তোমার মা তো আকাশে একটি তারা হয়ে গেছে। এই মেয়ে দাঁড়াও, তুমি আর আমাকে কখনো ধোকা দিবে না। আমি জানি ড্রিঙ্কস খেলে এনি অ্যালার্জি হতো, এখন আমি তোমাকে ড্রিঙ্কস খাওয়াবো। এই নাও। এই কোনো অ্যালার্জি হলো না, এটা কিভাবে সম্ভব? আমি আপনাদের সাথে ডিল ক্যান্সেল করে দিলাম, আমাকে মাফ করে দাও। আমার ছেলের জন্য তুমি তার জন্মদিন পর্যন্ত ওয়েট করো, ওর মাকে অনেক মিস করতেছে। আচ্ছা ঠিক আছে, চিন্টুর জন্য বার্থডে কেক নিয়ে আসো। আমি উপরওয়ালার কাছে দোয়া করি সবসময় যেন আমার মা বাবা একসাথে থাকে। মা চলো আজকে আমরা পার্ক থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে। ওয়াও এখানে তো অনেক মজা হইতেছে। আর এই দরজাটা আবার কে বন্ধ করলো? আপনি মিথ্যা আশ্বাস দিয়ে ছোটকে বোকা বানাতে পারবেন না, ছোটুর মা অনেক আগে মারা গেছে। আরে তুমি এসব কি বলতেছো? আরে আমার ছোট কোথায় গেল? আসল ঘটনা হলো ওই মেয়েটি এনেই ছিল যে ছোটুর সাথে দেখা করার জন্য আবার এখানে চলে আসে। ছোট তুমি চিন্তা করো না, আমি আবারও আসবো। বাবা তুমি কোথায় যাইতেছো? আমি একটু সময়ের জন্য বাইরে যেতেছি, তুমি ওখানে শুয়ে থাকো। এই ছোট কাঙ্কনের জন্য তুমি আমাকে একটি লাল পানির বোতল দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার লাল পানির বোতল। ওয়াও আজকের দিন তো চাঁদের দেশে যাবে। আরে কোথায় গেল আমার কাঙ্কন? কোথাও তো পাইতেছি না। ছোট তুমি কি খুঁজতেছো? বাবা আমার কাঙ্কন কোথায় জেনে পড়ে গেছে। এই তুমি ওটাকে ফাও খোঁজো না, ওটার জন্য আমি এটা নিয়ে এসেছি। বাবা ওইটা আমার মায়ের শেষ স্মৃতি ছিল, ওইটা তো একটা সাধারণ কাঙ্কন ছিল, আমি তোমাকে ওর থেকে ভালো জিনিস এনে দেবো। আঙ্কেল এই পয়সাগুলো নিয়ে আমার কাঙ্কন আমাকে ফিরিয়ে দেন। তোমার এখানে অল্প টাকা আছে, আরো টাকা মিলিয়ে নিয়ে আসো তারপর দেবো। তারপর ছোট নিজেই কাজ খুঁজতে বের হয়ে যায়। ছোট তুমি কোথায় গেছো? তোমার চাচি তোমার জন্য খাবার নিয়ে এসেছে। ভাইয়া খুশি কোথায়? আমি জানি না, ও মাহারা সন্তান, আপনি ওর খেয়াল রাখবেন না। রাইট হয়ে যাইতেছে কিন্তু এখনো ছোটকে কোথাও পাইতেছি না, আমাকে আরো খুঁজতে হবে। ছোটর দেখা পেয়েছো? না। তাহলে চলো এদিকে যাই। ওই দেখো একটা বাচ্চা, মনে হয় ওই ছোট। ছোট তুমি কেন এখানে বসে আছো? বাবা নেশা করার জন্য আমার মায়ের শেষ স্মৃতি কাঙ্কন বিক্রি করে দিয়েছে। আমাদের সাথে চলো, তাহলে তোমার কাঙ্কন আবার ফিরিয়ে এনে দেবো। বন্ধুরা তোমরাও যদি আমার মতন মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।